কর ফাঁকি বন্ধের পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারলে আগামী অর্থবছরে প্রায় 1.5 লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে বলে জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান জানান, নতুন সরকারের প্রথম বাজেটে ঋণের সুদ পরিশোধে প্রায় 1,40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। বিগত দিনে ঋণের টাকায় অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নেয় এমন সংকট তৈরি হয়েছে। তার মতে, জনগণের দেয়া কর এবং সরকারের আদায়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে, যে কারণে জিডিপি অনুপাতে রাজস্ব আয় প্রায় 11% থেকে কমে নেমেছে 7%-এর ঘরে। এ সময় বিগত সময়ে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে তীব্র সমালোচনা করেন বক্তারা। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অলমোস্ট পুরাটাই হলো আমার ঋণের উপরে, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক, এবং এটার উপরে আমাদের যে সুদ আসল ক্রমান্বয়ে বাড়ছে। আপনি দেখেন রাজস্ব ব্যয় এখন 1 লক্ষ, এইবারের বাজেটে বোধহয় 1,40,000 কোটি টাকা আমার রাখতে হবে কেবলমাত্র ঋণের সুদ পরিষেবার জন্য। সো এইটা তো একটা বিরাট ঝুঁকি কিন্তু আমাদের সৃষ্টি করছে। টাকার উপরে তো আর নাম লেখা থাকে না, কিন্তু আমরা যে রাজস্ব আদায় করছি বোঝা যায় যে এটার একটা অংশ কিন্তু এখন ঋণের সুদের জন্য ব্যয় করতে হবে।